ভালোই আছো তো? দেখো, আমি একটু আগে একটা ট্রেড নিয়েছি, যে ট্রেডটা তোমাদের সাথে শেয়ার করার জন্য আমি অনেক দিন পরে আবার এলাম। আমি একটু ব্যস্ত ছিলাম, এর জন্য আমি ভিডিও ছাড়তে পারিনি, কিন্তু এখন থেকে আবার কন্টিনিউয়াস ডেলি ভিডিও হবে। তাহলে তোমরা, হ্যাঁ, তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই দেখো, প্রথমত কথা, এখানে আমি যে ট্রেডটা যে নিয়েছি, ঠিক আছে, এই যে এখন তোমরা দেখতে পাচ্ছ 0.0.02-তে আমার 650 টাকার মতো প্রফিট চলছে। আমি এখানে সেল করেছি। এবার আমি তোমাদের সাথে শেয়ার করব আমি কেন সেল করেছি এখানে, আর আমার টার্গেট কত, স্টপ লস কত, আর এর পিছনে সাইকোলজি কী, সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। তো চলো, আমি যেমনভাবে ট্রেড নিই, এটা মনে করো এই যে যে ট্রেডটা চলছে, এটা ট্রেডই নেই, আমার এখন পজিশন নেই, ঠিক আছে। এটাকে তোমরা জাস্ট হাইড করে চলো, ইগনোর করো। তো প্রথমত কথা, ট্রেড নেওয়ার আগে এগুলো সব সাফ করে দিই, সব, হ্যাঁ, সব সাফ। চলো, এখন কি দেখতে পারি আমরা, যদি বড় টাইম ফ্রেমে যদি দেখো, আওয়ারলি ক্যান্ডেলের থেকে বড় টাইম ফ্রেম ডে ক্যান্ডেলে দেখি আগে আমরা। চলো, ডে ক্যান্ডেলে যদি দেখা যায়, তাহলে ডে ক্যান্ডেলে কি দেখতে পাচ্ছ, হাই মেরে এখান থেকে অনেকটা সেলিং এসে আবার পুল ব্যাক দিয়ে এখানে টাইম পাস করে উপরে নিয়ে গেছে, ঠিক আছে। নিচে এই যে যে আবার এখানে এই যে যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখানে কন্টিনিউস হতে পারে, ঠিক আছে। এই যে যে লোটা এখানে যারা বাই করেছে, তারা কোথাও না কোথাও এখানে কিছু প্রফিট বুকিং টুকিং করবে, এখান থেকে একটু সেলে এসে এই লেভেল থেকে উপরে আবার যেতে পারে। যদিও আমি কেন ট্রেডটা নিয়েছি সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করব। এগুলো প্রাইস অ্যাকশন তোমরা ধীরে ধীরে সব কিছু শিখতে পারবে। চলো তাহলে আওয়ারলি ক্যান্ডেলে যাই, ঠিক আছে। আওয়ারলি ক্যান্ডেলে দেখো, আওয়ারলি ক্যান্ডেল দেখে তোমাদের কী মনে হচ্ছে, আওয়ারলি ক্যান্ডেল দেখে তোমাদের কী মনে হচ্ছে? সেলিং, 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 ঠিক আছে। এখানে বাইং, এই যে যে বাইংটা, এটাকে ব্রেক করেছে, আওয়ারলি ক্যান্ডেলে বড় টাইম ফ্রেম ব্রেক করেছে। ব্রেক করার পরে এই যে যে লোটা, ঠিক আছে, এই যে যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটাও রেড ক্যান্ডেলে এখানে ক্লোজ করেছে। তো যেহেতু রেড ক্যান্ডেলে ক্লোজ করেছে, তো এখানে সম্ভাবনা থাকতে পারে এই যে যে রেড ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার বরাবর আরেকটা ক্যান্ডেল এখানে বানিয়ে তারপরে এই লেভেল থেকে এইখান থেকে দেখো কত নিচের থেকে এখান থেকে বাইং এসছে, ঠিক আছে। এবার এই যে যে রেড ক্যান্ডেলটা, এখান থেকে সম্ভাবনা বেশি থাকে এইরকম, এই যে সেলিংটা, এটা ছোটো ফ্রেমে টাইম ফ্রেমে যদি দেখো, তাহলে এখানে দেখতে পারবে পজ ক্যান্ডেল আছে, ঠিক আছে। সেই ক্যান্ডেল দিয়ে এখান থেকে নিচের দিকে আসার চেষ্টা করছে, এর জন্য আমি এখানে সেল করেছি। বড় টাইম ফ্রেমের সেল মানে ছোটো টাইম ফ্রেমেও সেল, ঠিক আছে। কারণ কি, আমার বড় টাইম ফ্রেমে আমার আওয়ারলি ক্যান্ডেলে ভিউ তো সেলিং, ঠিক আছে। এর জন্য তোমরা যতই স্ক্যাল্পিং করো না কেন, যাই করো, যখনই স্ক্যাল্পিং মনে করো 1 মিনিটের ক্যান্ডেল থেকে 5 মিনিটের ক্যান্ডেল, 3 মিনিটের ক্যান্ডেল ট্রেড করছো, কিন্তু ট্রেড এন্ট্রি মনে করো তুমি 1 মিনিটে এন্ট্রি নিয়েছো, 1 মিনিটে এন্ট্রি নেওয়ার পরে তোমার ওই ট্রেডটা যদি প্রফিটের দিকে যদি যায়, ঠিক আছে, মনে করো তুমি মনে করো তুমি এখানে বাই করেছো, এখান থেকে মার্কেট উপরে গেছে, এইখান থেকে উপরে যখন গেছে তুমি প্রফিটে চলে যাচ্ছ। তুমি যখন প্রফিটে এসছো, আসার পরে দেখছো যে এইখানে যখন তোমার প্রফিটে রয়েছে, থাকার পরে দেখছো বড় টাইম ফ্রেমে বুলিশ, ঠিক আছে। বড় টাইম ফ্রেমে এখান থেকে বুলিশ মানে তুমি দেখছো বড় টাইম ফ্রেমে এখান থেকে উপর পর্যন্ত গেলে যেতে পারে, তুমি তখন এখানে স্টপ লসটা থ্রিলিং করে তুমি এখানে স্টপ লস দিয়ে এখান থেকে বড় ক্যান্ডেল হিসাবে তুমি টার্গেটটা বড় করতে পারো, ঠিক আছে। তোমার এন্ট্রি মারার পরে তুমি যদি দেখো যে ছোটো টাইম ফ্রেমে এন্ট্রি মারার পরে স্টপ লস ছোটো কিন্তু টার্গেট বড়, তাহলে অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। এই যে আমার ট্রেডটা স্টপ লস এখনই হিট হলো, কোনো ব্যাপার না। আমার এটার টার্গেট অনেক বড় ছিল, ঠিক আছে। টার্গেট ছিল 8,000 টাকার মতো, $80 মতো। তো আওয়ারলি ক্যান্ডেল গেল, আওয়ারলি ক্যান্ডেলে আমার সেলিং ছিল, ঠিক আছে। 15 মিনিটে দেখলাম, ধরো 1 মিনিটে আমি এটাকে একটু ঠিক করে নিই, এটার সমস্যা তো একটু আছেই, এটার সমস্যা, এটা কালোই থাক, এটা কালোই থাক, এটা নন করে দিই, চলো, ঠিক আছে। এবার ঠিক আছে। তো তোমাদের সাথে আমি এখন একটা ট্রেড নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এখান থেকে আগে দেখবো আমরা এখানে,
চলো ওটা স্টপ লস চলে বরাবর, ঠিক আছে। এখানে যদি দেখো তাহলে দেখো একদম পারফেক্ট সাপোর্টে এসে ট্রেন লাইনে এসে সাপোর্ট নিয়ে এখান থেকে উপরে যাচ্ছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যাক, দেখো এটাকে একটু মডিফাই করতে হবে, এটাকে একটু মডিফাই করতে হবে, ব্যাস এটা গেল। এখানে অসুবিধা নেই। এখান থেকে মনে হচ্ছে এখান থেকে একটু ভালোই রিভার্স নিলে নিতে পারে, কারণ কি এটা একটা ভালো সাপোর্ট, ঠিক আছে। যদি দেখো এটা ভালো বড় সাপোর্ট, বড় টাইম ফ্রেম ভালো সাপোর্ট। দেখো 1 2 3 4 এখান থেকে আবার যেতে পারে, ঠিক আছে। এরকমভাবে প্রাইস অ্যাকশন দেখতে এখান থেকে যেতে পারে, এখান থেকে যদি পড়ে তাহলে পড়ার পরে এখান থেকে এইভাবে পড়তে পারে প্রথম টার্গেট, ঠিক আছে। এন্ট্রি যদি অনেকে থাকে এখান থেকে স্টপ লস এখানে, কিন্তু এখানে বড় টাইম ফ্রেম 5 মিনিটে এখানে স্টপ লস দেওয়ার অবকাশ নেই ঠিক আছে। এখান থেকে এটুকু স্টপ লস দিতে গেলে $200 স্টপ লস দিতে হবে, কোনো অসুবিধা নেই। এর জন্য ওখানে দেবো না, কথায় কথায় বলছি $200 হয়তো যাবে না, তারপরও ক্যাপিটাল হিসেবে স্টপ লস হিসেবে এখানে অনেক স্টপ লস যাবে। তো এই মুহূর্তে এখানে যদি এখান থেকে একটা বাইং এখন করলে করা যেতে পারে, ঠিক আছে, এই লেভেল পর্যন্ত। এখান থেকে বাইংও যদি করি, তারপর একটা ছোটো টাইম ফ্রেম দেখে নিই, দেখি এন্ট্রি পাওয়া যাবে কি না, এখান থেকে এন্ট্রি পাওয়া যাবে কি না দেখে নিই। এন্ট্রি তো না দিয়ে চলে যাবে 1 মিনিটে, 1 মিনিটের জন্য এটা ল্যাগ দিচ্ছে। এর জন্য দেখো এই ট্রেন লাইনটা এখানে থাকার কথা এখানে উপরে চলে গেছে, কোনো অসুবিধে নাই। আমরা ট্রেডার এটুকু তো ম্যানেজ করে চলতেই পারি। 1 মিনিটে যদি দেখো, দেখো একটা বক্সের ভিতরে রয়েছে, ঠিক আছে। দেখো বক্সটা ভেঙে উপরের দিকে চলে গেল, কোন পর্যন্ত টার্গেট, ভালোই টার্গেটটা রয়েছে। টার্গেটটা তো গাইস ট্রেডটা ছুটে গেল তখনই, কোনো কিছু করার নেই, বসে থাকতে হবে। যদি ট্রেড যদি আসে উপর থেকে তাহলেই, অ্যাকচুয়ালি ট্রেড যখন ছুটে যায় না তখন আর কথা বলতে ইচ্ছে করে না, ঠিক আছে। ট্রেড যখন ছুটে যায় তখন কথা বলতে ইচ্ছে করে না। আর আমার একটা অসুবিধা আছে কি, তোমাদেরকে আগে থেকেই বলে দিই, আমি এন্ট্রি না পেলে, আমার যেখানে এন্ট্রি পিন পয়েন্ট এন্ট্রি, আমার এন্ট্রি না পেলে তারপর আমি সেখানে আমি ঢুকি না, ঠিক আছে। এই যে এখান থেকে তোমাদেরকে আমি বলছি, এই যে এখান থেকে যদি এন্ট্রিটা হতো, আমার এন্ট্রি এইখানের এর ভিতরে কোথাও হতে হতো, ঠিক আছে। যখন সারিয়ে গেছে, এই যে হাইটা এটা সারিয়ে গেছে, তো এখানে আর আমার এন্ট্রি নেওয়ার মতো নেই। ভালোই এখান থেকে অনেক চলে যেতে পারে, এই যে হাইটা এই হাই পর্যন্ত চলে যেতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু আমি ঢুকি না, ঠিক আছে। আমার এখানে নাহলে এই যে রেঞ্জটা, এই রেঞ্জটার ভিতরে আমার ঢুকতে হবে, তখনই আমি ঢুকি। তো দেখো কেমনভাবে মার্কেটটা উপরে যাওয়ার রিটাচ করছে, কোনো অসুবিধে নেই। এখন কি করতে পারি আমরা, এখন এই করতে পারি, এখন দেখো 2 মিনিট টাইম বাকি আছে, ঠিক আছে। 5 মিনিটের ক্যান্ডেলে নিচে আসছে, হতে পারে এই ক্যান্ডেলটা 2 মিনিট শেষ হতে হতে আবার উপরে হাইতে যেয়ে ক্লোজ করতে পারে। তো যদি 5 মিনিটের ক্যান্ডেল যদি হাইতে যেয়ে ক্লোজ করে, তাহলে 1 মিনিটের ক্যান্ডেলে এই যে রেডটা, এই রেডটা সামনে এখান থেকে এসে এই উপরে যেতে হবে না, এই রেডটাকে এখান থেকে গ্রিন যেতে হবে। তার মানে এখানে সাপোর্ট নিয়ে এই পর্যন্ত একটা টার্গেট থাকলে থাকতে পারে। আর এখানে যদি এন্ট্রি যদি মারো, এর স্টপ লস থাকবে বেশি বেশি হলেই একটা ক্যান্ডেলের নিচে, ঠিক আছে। চলো একটা ট্রেড নিয়ে দেখা যাক, যদি স্টপ লস যদি যায়, ছোটো স্টপ লস কোই বাত নেই। চলো $2, হ্যাঁ চলো দেখা যাক। বাই করলাম, এখানে এর স্টপ লস গেলে কত দেওয়া উচিত, $700, ঠিক আছে। $7 মতো স্টপ লস দিয়ে দিলাম। দু লটে $7 কমে দিলে হবে না, এর জন্য $7 স্টপ লস দিয়ে দিলাম। এখানে যদি তোমরা যদি দেখো তাহলে দেখতে পারো, এই যে আমার এন্ট্রি, আমার টার্গেটটা অ্যাকচুয়ালি এখান থেকে দেওয়া উচিত, টার্গেটটা এখানেও দেওয়া যায়,
ঠিক আছে, কারণ কি এখানে টাইম পাস করে যদি এখানে যায় এই পর্যন্ত যেতে পারে, কিন্তু প্রথম টার্গেট এই পর্যন্ত, দ্বিতীয় টার্গেট এখানে, আর যদি স্টপ লস যদি দেয় তাহলে এখানে। ঠিক আছে, এই যে ক্যান্ডেলটা দিচ্ছে, স্টপ লস দিলে এখান থেকে স্টপ লস দিলে নিচে আসার সম্ভাবনা বেশি থাকতে পারে, আর এখানে যদি স্টপ লস যদি না যায় তাহলে এখান থেকে ঘুরলে রিভার্স নিতে পারে। তো দেখা যাক, যদি স্টপ লস যদি দেয়, কোনো কিছু করার নেই, আমাদের হাতে তো কিছুই নেই। স্টপ লস দিলে এখন মার্কেট থেকে বেরিয়ে যাব, কালকে হয়তো মানে দেখাবো। চলো, এই দেখো এখনই উড়িয়ে দেবে ভাব, এক্ষুনি উড়িয়ে দেবে ভাব স্টপ লসটা। দেখা যাক 700, দেখো কি করছে মাই, দেখো কি করছে। 400, কিচ্ছু করার না, স্টপ লস না দেওয়া পর্যন্ত আমি যাচ্ছি না। স্টপ লসটা দেব, আমি মার্কেটটা বন্ধ করে ঘুমিয়ে পড়বো। এখন এমনিতেই বেজে গেছে রাত লগভগ 12টা, আর তোমাদেরকে আমি বলছি এখন 12টা বাজে, এখন টাইম বাজে 12টা, আর আজকে ডেট হলো 6 তারিখ। ঠিক আছে, 7 তারিখ হয়ে গেল সম্ভবত, 12টা বাজতে 7 তারিখ হয়ে গেল, কিন্তু সকাল থেকে তো 6 তারিখ ছিল। দেখো, দেখেছো কীভাবে কি করছে, এটাকে এমনভাবে ইমোশন করতে হয়। মরার এখান থেকে ফিরে গেল, স্টপ লসটা না দিয়ে এখান থেকে একটুখানির জন্য না দিয়ে আবার এখান থেকে ঘুরছে। ঠিক আছে, কিচ্ছু করার নেই, এখান থেকে যদি ঘোরে, কিন্তু এই যে হাইটা, যতক্ষণ না পর্যন্ত এখান থেকে এই হাইটা মারছে ততক্ষণ পর্যন্ত কিছু করার নেই। ঠিক আছে, কিন্তু আমার মনে হয় না যে এখন এখান থেকে এই হাইটা মারবে, কারণ এই যে হাই, এই হাইয়ের নিচে এই যে ক্লোজ, এখান থেকে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, তোমরা যদি দেখো, দাগিয়ে দিচ্ছি, তো এখান থেকে এই যে হাইটা, এখান থেকে কোথাও দিয়ে আসার সম্ভাবনা বেশি। ঠিক আছে, এই যে এখন প্রফিট চলছে, কোনো ব্যাপার না, 400 টাকা প্রফিট চলছে, $4 মতো, ওতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার মনে হচ্ছে না এখান থেকে সেটা উপরে যাবে। কারণ কি এই যে হাইটা, এই যে বুলিশ ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা ভালোই, এখান থেকেই দেখো কত সুন্দর বুলিশ, এই ক্যান্ডেলটা আসার পরে এখান থেকে যেভাবে নিচে পড়েছে, আবার সাপোর্ট নিয়ে যেখান থেকে বুলিশ সেখানে আবার চলে যাচ্ছে, জায়গার ক্যান্ডেল জায়গায় এসে আবার এখানে ঘোরাফিরি করছে। ঠিক আছে, তো এই যে সেলারটা এখানে, এই সেলারগুলো এখান থেকে যদি আবার যদি সেলিং করে, তাহলে স্টপ লসটা এখান থেকে উড়াতে পারে। কিচ্ছু করার নেই, দেখা যাবে একটা বক্স টাইপের, যতক্ষণ পর্যন্ত এটা আর এটার মাঝখানে রয়েছে, কিচ্ছু করার নেই। ঠিক আছে, একদম প্রপার চ্যানেল, দেখো একদম প্রপার চ্যানেল, 50-50, এখান থেকে উপরে যেতে পারে, নিচে আসতে পারে, তো কিচ্ছু করার নেই। উপরে গেলে এখান থেকে 1:1 টার্গেট দিলে দেওয়া যেতে পারে, কিন্তু দেবো না, জবি হে, দেখা যাক, কোনো অসুবিধা নেই। তো চলো গাইস, এর প্রফিট তোমাদের সাথে আমি পরে শেয়ার করবো, কারণ তা নাহলে ভিডিও এমনিতেও অনেক বড় হয়ে যাবে। চলো বাই। আর আমার ভিডিও ভালো লাগলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করে দিও, তাহলেই হবে। কারণ কি আমি যেহেতু বাংলাতে আমি অনেক ভিডিওগুলো দেখেছি, কিন্তু আমার মনে হয় না কেউ ওইভাবে প্রাইস অ্যাকশন বুঝিয়ে বলে, আর আমারও প্রথমের জন্য আমি তোমাদের সাথে সেভাবে এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে পারছি না, কিন্তু ভিডিও বানাতে কিছুদিন গেলে তখন আরও ভালো করে তোমাদেরকে বুঝিয়ে বলতে পারবো, কথাগুলো ঠিকঠাক করে বলতে পারবো বুঝিয়ে, আর ভিডিওর কোয়ালিটিও হবে। আর যখন 1K-র উপরে সাবস্ক্রাইবার হয়ে যাবে, या फिर 2K-র উপরে সাবস্ক্রাইবার হয়ে যাবে, যখন তোমরা আমাকে না, আমার ভিডিও যখন পছন্দ করা শুরু করবে, তখন আমি ফেস দেখাবো বা কিছু, কি কোনো মাইনে রাখে না ফেসে, আমি যেটা শেখাচ্ছি সেটা শেখার চেষ্টা করো, আর এটা শিখতে পারলেই ব্যাস। চলো বাই। দেখো কত সুন্দর প্রফিটটা চলছে, দেখা যাক জবই হবে। এখন স্টপ লসটা ঠিক জায়গায় রয়েছে, যেখানে স্টপ লসটা রয়েছে ওইখানেই দেখো কি করে দিয়েছে। তো চলো গাইস, মিলছি সামনে, ভালো থাকো সবাই, বাই।